ফাইনালি আমাদের থাইল্যান্ড ভ্রমণের দিনটি চলে আসলো। 3 ঘন্টা সময় হাতে রেখেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই এবং প্রাইমারি চেক ইন করি। তার কিছু সময়ের মধ্যেই আমাদের বোর্ডিং পাসটি শুরু হয়। বেশ লম্বা লাইন ছিল। বোর্ডিং পাসটি সংগ্রহ করে ইমিগ্রেশন ক্রস করে আমরা ফাইনাল সিকিউরিটি চেকিংয়ে চলে যাই। সিকিউরিটি চেক শেষে শুরু হয় আমাদের অপেক্ষার পালা। প্রায় 3.5 ঘন্টা আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকি। দেখলাম এয়ারপোর্টের নতুন টার্মিনালটি বেশ সুন্দর লাগছে, মডার্ন এয়ারপোর্টগুলোর মতোই। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফ্লাইটে ওঠার পালা। একটি শাটল বাসে করে আমরা প্লেন পর্যন্ত যাই। এই ফ্লাইট লেটের কারণে আমাদের বেশ কিছু সহযাত্রীর কানেক্টিং ফ্লাইট মিস হয়েছে, যেটা ব্যাংকক থেকে ছিল। তাদেরকে বেশ রাগান্বিতই মনে হচ্ছিল, রাগ হওয়াটাই স্বাভাবিক। অবশেষে আমরা ফ্লাইটের সিটে গিয়ে বসি। এটি ছিল ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সিটগুলো বেশ কমফোর্টেবলই ছিল। ফ্লাইং ইনস্ট্রাকশন শেষে ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটটি টেক অফ করে। বেশ স্মুথলি এটি টেক অফ করে যায়। প্লেন থেকে আমাদের চিরচেনা শহরটিকে কিছু সময় আমরা দেখতে থাকলাম। টেক আপের প্রায় আধা ঘন্টা পর আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করলো। খাবারের মেনুতে ছিল পোলাও এবং চিকেন ও বিফ কারি, যে কোনো একটি। আর ডেজার্টে ছিল সাবুর পায়েসের মতো কোনো কিছু একটা। খাবার এভারেজ টেস্টি ছিল, বাট সাবুর পায়েসটি অসাধারণ টেস্টি ছিল। খাওয়া দাওয়ার কিছু সময় পরেই প্লেনটি এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে এবং বেশ জোরে ঝাঁকুনি হচ্ছিল। অনেকে ভয় পেয়ে চিল্লাচিল্লি শুরু করেছিল। তবে কিছু সময় পরে মেঘের কুণ্ডলীটি অতিবাহিত করে ফেলে এবং আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়। প্রায় 2 ঘন্টা পর আমরা থাইল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করি, কিন্তু ফার্স্ট ট্রাইতেই আমাদের প্লেনটি ল্যান্ড করতে পারে না। ব্যাংককের আকাশে রাউন্ড দিতে থাকে। আমাদের প্লেনটি টেক অফের প্রায় 3.5 ঘন্টা পরে গিয়ে সুবর্ণভূমি এয়ারপোর্টে একটি হার্ড ল্যান্ডিং করে। এর কিছু সময় পর আমরা প্লেন থেকে নেমে সুবিশাল এয়ারপোর্টটি দেখে বেশ অবাকই হই। আমাদের ইমিগ্রেশন লাইন পর্যন্ত পৌঁছাতে 1/2 কিলোমিটারের বেশি হাঁটতে হয়। ওয়াকিং এসকেলেটর থাকার কারণে বেশ দ্রুতই পৌঁছে যাই। ইমিগ্রেশন সম্পন্ন করে আমরা ব্যাগেজ কনভেয়ার বেল্টে গিয়ে আমাদের ব্যাগগুলো সংগ্রহ করি। ব্যাগগুলো নিয়ে আমরা এয়ারপোর্টের 8 নম্বর এক্সিট গেটে চলে যাই, কারণ এখান থেকেই পাতায়ার বাসগুলো পাওয়া যায়। ব্যাংকক থেকে জনপ্রতি 160 থাই বাত করে। এয়ারপোর্টের একটি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা বাসে উঠি। থাইল্যান্ড টাইম আমরা রাত 9টায় বাসে উঠি। একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে বাস ছেড়ে যায়। প্রায় 2 ঘন্টার বাস যাত্রা শেষে পাতায়া জমতেন বাস স্টেশনে পৌঁছাই। 11:30টার দিকে ট্যাক্সি যোগে আমরা হোটেলে পৌঁছাই।